আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা এখানে যে সাইডে চলে আসলাম, এর একটা রুফটপ ছাদ। এটা বিল্ডিংয়ের উপরে একবারে ওপেন স্পেসের উপরে এই ছাদটার মধ্যে কিছু সিমেন্ট বোর্ড দিয়ে সিলিংয়ের ফল সিলিং কাজ করা হচ্ছে। তো এই যে দেখতেছেন অনেক উপরে প্রায় 20 ফিট থেকে 22 ফিট উপরে যে রুফটপের কিছু সিলিং আছে, ওই সিলিংগুলাই এই সিমেন্ট বোর্ড দিয়ে কাজ করা হয়। এটা হচ্ছে মূলত ফাইবার টিসিএস সিমেন্ট বোর্ড। এই বোর্ডগুলো মূলত 6 mm থেকে শুরু করে আপনার 18 mm পর্যন্ত হয়ে থাকে। তো মূলত সিলিং করার জন্য 6 mm এমনকি 8 mm ব্যবহার করা হয়, এমনকি ড্রাই ওয়াল করার জন্য 6 mm 8 mm 12 mm বোর্ড ব্যবহার করা হয়। তো এখানে আপনার ওপেন স্পেস পানি পড়ার সম্ভাবনা আছে, এই জন্য মূলত এই বোর্ডগুলো ব্যবহার করা হচ্ছে। এদিকে আপনি যে সিলিংগুলো দেখতেছেন টোটালি এই সিমেন্ট বোর্ড দিয়েই টোটালি সিলিংটা কমপ্লিট করা হচ্ছে। এই যে এগুলো সব সিমেন্ট বোর্ড। এই সিমেন্ট বোর্ড দিয়ে আপনি কাজ করলে পানিতে বোর্ডটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, এবং কি ফায়ার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই এই ওপেন স্পেসে এই সিমেন্ট বোর্ড দিয়ে এই সিলিংটা কমপ্লিট করা হলো। এই যে ওদিকে যতগুলো কাজ দেখছেন সবগুলোই এই সিমেন্ট বোর্ড দিয়ে কাজগুলো কমপ্লিট করা। এটা টোটালি একটা ওপেন ছাদের উপরে সিমেন্ট বোর্ড দিয়ে এই যে এদিকে যে সিলিংগুলো দেখছেন এগুলো সব সিমেন্ট বোর্ড দিয়ে। ওপেন স্পেস যত জায়গাগুলো দেখছেন সবগুলোই সিমেন্ট বোর্ড দিয়ে কাজ কমপ্লিট করা। তো ভিডিওটিকে যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কারো যদি এই সমস্ত বোর্ড প্রয়োজন হয় তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।